পুরী ভ্রমণের শেষ এপিসোডে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর ফুড ট্যুর। পুরীতে গেলে কোথায় পাবে তোমরা কম খরচায় পুষ্টিকর খাবার, কোথায় পাবে তোমরা সব থেকে বেস্ট খাজা, কোথায় খেতে হবে কোথায় খেতে হবে না, সবকিছুই ডিটেলসে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পুরীর শেষ দিনটা, যেখানে আমরা বিচে সময় কাটাতে গেছিলাম। আমরা সবাই মিলে বিচের ধারে যাচ্ছি, এই প্রথম দেখি, খুব মজা করা হবে আশা করছি। আর দুজন তো আগে দৌড়ে দৌড়ে চলে গেছে, আমরা আস্তে আস্তে পেছনে যাচ্ছি। ফাইনালি বিচে চলে এসেছি, চেয়ার নিয়ে নিয়েছি। চেয়ারে যা দাম বলছে তাও নিতে হলো, 3টে চেয়ার 100 টাকা করে নিল ঘন্টা। 4টা পেজ না, ওটা ওর চেয়ার, 3টে চেয়ার। এই যে সন্দেশ সেখানে বদমাশি করছে, ওর কাম্বার হাত ধরে। সি বিচে সবসময় এরকমই ভিড় দেখা যায়। আর এখন আবার দেখলাম নানান রকমের অ্যাক্টিভিটিসও অ্যাড হয়েছে। ভাই আমরা তো খুব ল্যাদখোর মানুষ, তাই আর সেসব অ্যাক্টিভিটিস না করে বসে বসে খালি এই সমুদ্রটাকে অনুভব করছিলাম। রূপম, সঙ্গীতা আর মিঠুন গেছিল স্নান করতে, আমি আর সন্দেশ তো বসে বসে সমুদ্রের দিকেই তাকিয়েছিলাম। সত্যি 2-3 ঘন্টা বসে থাকলেও জানি না সময় কিভাবে এই সমুদ্রের ধারে কেটে যায়। তোমরা চাইলে এই সমুদ্রের ধারে এসে মর্নিং ওয়াক করতে পারো, সানরাইজ সানসেট দেখতে পারো। এছাড়া এখানে ক্যামেল রাইডিং, হর্স রাইডিংও হয়, সেটাও করতে পারো। পুরী সি বিচ কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ, তাই তো সবার কাছে একটাই অনুরোধ, এই জিনিসটাকে বজায় রেখেই তোমরা এনজয় করো। সন্দেশ মনোযোগ দিয়ে সবকিছু দেখছে, কে কি করছে কে কি করছে না। জাস্ট মুখটা দেখো, মন দিয়ে দেখছে। মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, এই যে বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা মদন মোহন, আর কি আছে? আর অতগুলো না, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পজিশনে খাওয়া কুকুরটা? প্রথমবার নামলে সি বিচে কিরম লাগলো? ভালো। মিঠুন তো নামেইনি, ভালো করেছে। আর এই তো পুরো ভিজে এসছে একেবারে, ওরকমই সাঁতার জানে না কিন্তু ঢুকে বসে থাকে। আচ্ছা এটা হচ্ছে জগন্নাথের ভোগ, আমরা আজকে আমাদের পান্ডা দিয়ে গেছে, এটা এখন আমরা খাবো। এটা হচ্ছে জগন্নাথকে পুজো দেওয়ার সেই ভোগটাই দিয়েছে একদম, মানে ভেতরে অরিজিনাল যে ভোগ হয় সেটাই। প্রতি বছরই ও দিয়ে যায়, আমরা যতবারই আসি ততবারই ও দিয়ে যায়। হ্যাঁ, খুব সেটাই এখন আমরা সবাই মিলে খাবো। জগন্নাথের প্রসাদ বাবা নন করে খেতে হয়, নন করে খেতে হয়। মানে ছোট দেখাচ্ছে কিন্তু এই যে এতটা হয়ে গেল, ভিতরটা অনেক গভীর। হ্যাঁ হ্যাঁ। বাবা জগন্নাথের প্রসাদ তো আমরা খেলাম, তারপরে সন্ধ্যেবেলায় আমরা সবাই গেছিলাম পুরী মার্কেটের দিকে মার্কেটিংটা সেরে ফেলার জন্য। যেহেতু ছিল আমাদের শেষ দিন, তাই অনেক কিছু লিস্টে ছিল যেগুলো আমাদের কেনার ছিল। সবার প্রথমে বলে দিই, মার্কেটে ঢোকার আগে কিন্তু বার্গেনিংটা অবশ্যই ভালোভাবে শিখে নিতে হবে। মার্কেটে কিন্তু ভালোভাবে বার্গেনিং না করলে তোমরা সঠিক দামে জিনিস কিন্তু কিনতে পাবে না। সবসময় কিন্তু ওরা দাম একটু বাড়িয়েই বলে, তাই বার্গেনিং করে কিন্তু অবশ্যই দামটা কমিয়ে নেবে। তো চলো সবার প্রথমে বলে দিই এখানে ফেমাস কি আছে পুরীতে। আমরা যখনই পুরীতে আসি আমাদের বন্ধু বান্ধব বা রিলেটিভদের একটাই ডিমান্ড থাকে, পুরীর বাসন আর ভালো শঙ্খ। তো অবশ্যই এখানে তোমরা দেখে নেবে, ভালো করে বার্গেনিং করে কিনে ফেলবে। এবারকার পুরী ট্রিপ হয়ে গেল আরো স্পেশাল, কেন কি এইবার আমরা এই ছোট্ট গোপালটা নিলাম এই মার্কেট থেকে। তো চলো, অনেক তো শপিং হয়ে গেল, তো এবার শপিং এর পরে কি আসে? খাওয়া দাওয়া। হ্যাঁ, তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি পুরীর ফুড ট্যুর। ফুড ট্যুরটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। তো পুরীতে ব্রেকফাস্টে তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে। ইডলি, ধোসা, সাম্বার, বড়া, ব্রেড, অমলেট, পুরি, সবজি, প্রচুর 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 অপশন আছে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। আর হ্যাঁ, সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইসে। আমরা দিনটা শুরু করতাম 1 কাপ গরম চা দিয়ে, তারপরে ঠিক এই দোকান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলতাম। এই দোকানটা হলো ট্যাক্সি বাড়ি গলির একদম সামনে। এখানে কিন্তু ব্রেকফাস্টে প্রচুর ভ্যারাইটি আছে। তো চলো, ব্রেকফাস্ট তো
হয়ে গেল, এবার লাঞ্চটাও সেরে ফেলি। লাঞ্চটা আমরা করতাম মামা ভাগ্নে হোটেলে। এখানে আছে প্রচুর অপশন, আর হ্যাঁ সবকিছুই কিন্তু রিজনেবল প্রাইসে। 80 টাকা থেকে এখানে থালি শুরু হয় 280 টাকা অবধি। আমি এখানে তোমাদের সাথে মামা ভাগ্নে রেস্টুরেন্টের মেনুটাও শেয়ার করে দিচ্ছি, চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। হোটেল মামা ভাগ্নেতে কিন্তু তোমরা ইন্ডিয়ান ছাড়া চাইনিজ মোগলাই খাবারও পাবে। যেরকম আমি একটা দিন কিন্তু দুপুরবেলা এখান থেকে চিলি চিকেন আর রুটি খেয়েছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর একটা দিন লাঞ্চ কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেই রেস্টুরেন্টে করেছিলাম, কিন্তু সেই খাবারটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো লাঞ্চ তো সেরে ফেললাম, এবার সোজা চলে যাচ্ছি বিকেল বেলায়, যেখানে আমরা ট্রাই করেছিলাম স্ট্রিট ফুড। সবার প্রথমে বলে দিই, ওখানে তোমরা প্রচুর এরকম মোমোর দোকান পাবে, যারা এরকম মোমো বিক্রি করছে, চিকেন মোমো, ভেজ মোমো, দুটোই তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো ছিল খেতে। তারপরে চলে আসছি ফ্রাইয়ে, মানে ফিশ ফ্রাই বা কাঁকড়া ফ্রাই। পুরী কিন্তু ফেমাস এইগুলোর জন্য। তোমরা বিচের ধারে এরকম প্রচুর দোকান পাবে, যেখানে তোমরা নিজের হাতে মাছ বেছে দিলে তারা তোমাদেরকে ভেজে দেবে। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, সব দোকানে কিন্তু ফ্রেশ জিনিস পাওয়া যায় না, তাই জন্য ভালোভাবে বেছে কিন্তু তোমরা কিনো। আমরা কাঁকড়া ফ্রাই আর ফিশ ফ্রাই দুটোই ট্রাই করেছিলাম, আমাদের তো দুটোই বেশ ভালো লেগেছিল। মাছটাও কিন্তু বেশ ভালো, টেস্টি আর ফ্রেশ ছিল। তারপরে ট্রাই করেছিলাম ফুচকা, আমাদের সবার প্রিয় ফুচকাও বেশ ভালো ছিল। নেক্সট হলো পুরীর সবজি বাজার। তো আমি যেহেতু নিজের হাতে সন্দেশে রান্না করছিলাম বলে আমরা সবজি বাজারে প্রায় যেতাম সবজি কিনতে। এখানে কিন্তু তোমরা মাছ, মাংস, ডিম, পনির সবকিছু পাবে। আর এখানকার সবজি কিন্তু বেশ ফ্রেশ আর সস্তা। যারা তোমরা চাইছো পুরীতে এসে নিজের হাতে রান্না করে খাবে বা রান্না করাবে, সেটাও তোমরা করতে পারো। স্ট্রিট ফুডের পর এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিনার। এই যে তোমরা দেখতে পাবে আগে ভিডিওতে, এটা হলো সুদীপার রান্নাঘর। এটা সরকেতা রোডের উপরেই আছে। ইন্টেরিয়রটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই বেসিক। আর হ্যাঁ, এখানে মেনুতে কিন্তু প্রচুর অপশন আছে, কিন্তু আমরা এই মেনু থেকে কিছুই পাইনি। তো আগে আমাদের সাথে এখানে কি কি হলো সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও। আমরা এখন সুদীপার রান্নাঘরে ঢুকে গেছি, তো এখন ডিসকাশন হচ্ছে যে কি খাওয়া যাবে। তোমাদের কি ইচ্ছা আছে কি খাওয়ার? মেনু দেখে ডিসাইড হবে। হ্যাঁ, রাইস নাকি, তাই তো? আর একজন বাচ্চা সামলাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। বাহ, না আমি মাটন খাই না। আমরা এখানে ঢুকে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। এখানে যাই জিজ্ঞেস করছি কিছুই নেই, কোল্ড ড্রিঙ্কস পর্যন্তও নেই। প্রচন্ড প্রচন্ড প্রচন্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। এখন খোঁজা হচ্ছে কি বিরিয়ানি, এসিও নেই, কিছুই নেই। সুদীপার বড় ফ্যানকে নিয়ে এসেছি, কিছু বলবে তুমি কি? সুদীপার জন্য মেসেজ, সুদীপাকে কি বলতে হবে যে কিছুই নেই, কিছুই নেই, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাচ্ছে। মেনু কার্ড অফ করে নিলাম। 1 ঘন্টার উপরে ওয়েট করার পর আমরা মেনু থেকে শুধু এই স্যুপটাই পেয়েছিলাম। ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই বাজে ছিল স্যুপটা খেতে। আমাদের তো জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এই সুদীপা রান্নাঘরটা অথেন্টিক কিনা। আমাদের কাছে তো ফেক লাগলো, তো অবশ্যই এই রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করো। মোস্টলি আমরা ডিনার আমাদের হোটেল রেনেসা ইন রেস্টুরেন্টে করতাম। প্রতিটা ডিশ কিন্তু দারুণ টেস্টি ছিল, আর হ্যাঁ প্রাইসটা কিন্তু সামান্য একটু বেশি। চলো, ডিনার তো কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাচ্ছি শেষ দিনে, যেখানে আমরা জগন্নাথ মন্দিরে পুজো করতে গেছিলাম। তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দর্শন করতে। 10টা বাজে যায়, আমরা সবাই রেডি, সন্দেশও রেডি। পুরীতে ফার্স্ট টাইম। ফাইনালি আমরা পুরী মন্দিরে এসে গেছি। এই যে পেছনে পুরী মন্দির। এবার আমরা এগোচ্ছি পুজো দেওয়ার জন্য, মানে দর্শন করার জন্য। সবাই মিলে যাচ্ছি দর্শন করার জন্য। পুরো একদম পুরো প্রচন্ড গরম, আর এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে মানে পুরো কনস্ট্রাকশন হচ্ছে, আর এদিক দিয়ে আমরা এগো। হ্যাঁ, জগন্নাথ মন্দির পুরো ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছিল। সত্যি কথা বলতে পুরো মন ছুঁয়ে যাওয়ার মতন দর্শন হয়েছিল। আমরা 1:30 নাগাদ বেরিয়ে এসেছিলাম। এখন বাজে 1:30 আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। খুব সুন্দর দর্শন হয়েছে আমাদের। জাস্ট কিছুক্ষণ হলেই শেষ হয়েছে দেখা। কিনতে হবে, খাজা কিনতে হবে, সন্দেশ কিনতে পেয়ে গেছে। ও এতক্ষণ যে টেনেছে, এটাই অনেক ভাগ্য ভালো। মিঠুন সঙ্গীতা দর্শন কেমন হলো? খুব ভালো, খুব ভালো হয়েছে বলো। মন একদম শান্তি, সত্যি
আর আমাদের যিনি পান্ডা আছেন এত সুন্দরভাবে দর্শনটা করিয়েছে, আমরা কোনো কষ্ট ফিল করতে পারি। মেয়েদেরকে খুব সাবধানে নিয়ে গেছে আর প্রতিটা জিনিস ভালোভাবে বুঝিয়েছে। তো সত্যি খুব 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 ভালো লেগেছে। ভালো লাগতো আরও যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যা দেখেছি সত্যি সারা জীবন রয়ে যাবে হিসাবে। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম নৃসিংহ থেকে খাজা কেনার জন্য। আমরা গঙ্গরাম বা কাকাতোয়ার থেকেও খাজা খেয়েছি, কিন্তু নৃসিংহটা সব থেকে বেস্ট লাগে। এদের খাজাগুলো ভীষণই ক্রিস্পি আর জুসি হয়, আর 20 থেকে 25 দিন অবধি স্টোর করে রাখা যায়। তোমরা এখান থেকে তোমাদের বাজেট অনুযায়ী খাজা কিনতে পারো। যতটি আসি এই নৃসিংহ থেকে, এখান থেকে খাজা নিই। আবার এবারেও আমরা নিচ্ছি খাজা। খাজা কিনে হোটেল ফেরত গিয়ে আমরা সেদিনকে ডিনার করেছিলাম এই জগন্নাথ মন্দিরের প্রসাদ। এই প্রসাদগুলো আমাদের যিনি পান্ডা মশাই আছেন উনি দিয়ে গেছিলেন। প্রসাদে ছিল ভাত, ডাল আর এই স্পেশাল পায়েস, সেটা স্বাদ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ছিল। আমরা কিন্তু সেদিনকে মন প্রাণ ভরে এই প্রসাদটাই খেয়েছিলাম। এই 3 হাঁড়ি কিন্তু আমাদের 4 জনের জন্য হয়েও বেশি হয়ে গেছিল। তো এর সাথেই আমি আমার এই পুরী সিরিজটা এখানেই শেষ করছি। আশা করছি প্রতিটা ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই। শুধু করে